এখন তো ইলিশের মৌসুম, আর এই ইলিশ মাছের সময়ে ইলিশ ভাপাটা না রান্না করলে কি জমে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাজারে ইলিশের যেই দাম, তাছাড়া বড় মাছগুলো কেনা তো একদম হাতের নাগালের বাইরে। তাই মাঝারি সাইজেরই একটা ইলিশ কিনে এনে ভাবলাম যে ইলিশ ভাপাটা রান্না করি। তো এই রান্নায় আমি যে মশলাটা দিব, সেখানে প্রথমে আগে পেস্ট করে নিচ্ছি, যেমন সরিষা, আদা, কাঁচামরিচ, লবণ। সরিষাটা আগে থেকে ধুয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর সবগুলো মশলা একসাথে বেটে নিয়েছি। আর মশলা যদি ইনস্ট্যান্ট বেটে নেওয়া যায় যে কোনো তরকারিতে, তাহলে কিন্তু এটা টেস্ট অনেক ভালো আসে। তারপর যেই মাছটুকু আমি ভাপে রান্না করব, সেটার মধ্যে ভালোভাবে ধুয়ে তারপর এর মধ্যে দিয়েছি লবণ, সামান্য ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া, একটু ঝাল ঝাল খেতেই আমরা পছন্দ করি। তারপর ওই যে সরিষার যে বাটাটা সেটা, তারপর পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, তারপর আরও কিছু সরিষার তেল আর হলুদ গুঁড়াও দিয়েছি। সবটুকু মশলা একসাথে ভালোভাবে মাছের সাথে মেখে নিব। এখানে আপনারা হয়তোবা বলতে পারেন যে ইলিশের স্বাদ আর থাকবেই না এত মশলা দিলে, এই সেই। আসলে হয়েছে কি যে প্রত্যেকটা মানুষেরই টেস্ট আলাদা আলাদা হয়, তারপর বৈশিষ্ট্যও আলাদা আলাদা হয়। এখন আমার বাসায় সবাই এভাবেই খেতে পছন্দ করে, আর আমারও কেন যেন ভালো লাগে, একটু ঝাল ঝাল ভুনা ভুনা এরকম। তো এভাবেই আমি সবসময় রান্না করি। আর সরিষা ইলিশ রান্না করলে ওইটার মধ্যে একদম মশলা পরিমাণে কম দেওয়ার চেষ্টা করি, যেহেতু এটা ভাপা করব। তাই আমি ভাবলাম যে একটু ঝাল ঝাল করি, ভালো লাগে খেতে। তো এই তো বাটিতে সম্পূর্ণ মাছটা আমি ঢেলে দিয়ে, তারপর ওই যে মশলা ধোয়া অল্প পানিটাই শুধু দিয়েছি, খুব বেশি পানি দিতে হবে না। তারপর এটাকে স্টিম করে নিব একদম 20 মিনিট। চুলায় একটা পাতিলে আমি এমন পরিমাণ পানি দিয়েছি যেন বাটিটা অর্ধেকটা ডুবে থাকে। একদম পুরোপুরি ভরে পানি দিলে হবে কি, পানি বলক উঠে তারপর বাটির উপরের দিকে উঠতে থাকবে, তখন হবে আরেক সমস্যা। আচ্ছা, এভাবে আমি চুলার আঁচ মাঝামাঝি রেখে তারপর 20 মিনিটের মতো আমি এটাকে কুক করে নিয়েছি। আর এরই মাঝখানে ইলিশের সুঘ্রাণে আকাশ বাতাস পুরোটাই একদম মাতোয়ারা হয়ে গিয়েছে। আর এদিকে আমার ইলিশ ভাপাটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর, আর ঝোলের পরিমাণটাও কিন্তু একদম ঠিক ঠিক হয়ে রয়েছে। একদম ঝামেলাহীন এই ইলিশ ভাপার রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তাহলে আজকের ইজি এই ইলিশ ভাপার রেসিপিটা এই পর্যন্তই। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবেন না। আল্লাহ হাফিজ।